নমস্কার, আমি মৌসুমী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো পনিরের একটা খুব সুন্দর রেসিপি। সেই জন্য আমি প্রথমে পনিরগুলোকে এইভাবে কেটে নিয়েছি। কেটে আমি প্রথমে এতে দেব টক দই। কিছুটা টক দই আমি পনিরে দিয়ে দিলাম। এটা পনিরের পরিমাপ অনুযায়ী আপনারা দেবেন। এরপর এক এক করে আমি ম্যারিনেট করবার জন্য এই গুঁড়ো সমস্ত কিছু দিচ্ছি, যেমন লঙ্কা গুঁড়ো দিচ্ছি একটু। এখানে আমি হলুদের ব্যবহার করব না। লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, আর দেব কসুরি মেথি, দেব গরম মশলার গুঁড়ো, দিচ্ছি গরম মশলার গুঁড়ো, দেব লবণ, আর একটু চিনি দেব। একটু চিনি দিলাম। পরে আবার একটু দেখে নেব, নুন চিনি যদি ঠিক থাকে তাহলে আর দেব না, না হলে যেটা কম হবে দেব একটু। এখানে আমি সাদা তেল আর ঘি গরম করে নিয়েছি। এই গরম তেল ঘি মিশ্রণটা এতে দিয়ে দিলাম। এবারে আমি এটাকে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব, 15-20 মিনিট মতো। এটাকে ভালো করে মিশিয়ে নেব। তারপরে আমি রান্নাতে যাব। এটা খেতে যে কি অপূর্ব লাগে কি বলবো আপনাদের। এবারে আমি এটা ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিলাম। এবারে আমি কড়াটা বসিয়েছি। কড়াটা একটু গরম হোক। আমি কড়াতে আর কোনো তেল দেব না। এই ম্যারিনেট করা পনিরটা আমি তখন গোটা গরম মশলা দিতে ভুলিনি, আসলে হাতের কাছে ছিল না তাই দেয়া হয়নি। আমি এখন এই গরম মশলাটা এতে দিয়ে দিলাম, গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি আর গোটা গোলমরিচ কয়েকটা দিয়েছি। আপনারা ম্যারিনেট করার সময়ই দিয়ে দেবেন। এইবারে আমি কড়াতে এটা দিয়ে দিলাম। গ্যাসটা কমিয়ে নেব। কম আছে এটা ঢাকা দিয়ে রান্না করব। আর এই মশলার ধোয়া বাটি একটু জল দিয়ে ভালো করে একটু ধুয়ে নেব। এই জলটুকু দিয়ে দিলাম। আর ওপরে কয়েকটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দেব।
দিয়ে আমি ঢাকা দিয়ে দেব। এইভাবে কিছুক্ষণ রান্না করব। ঢাকাটা খুলে দেখি, এই দেখুন কতটা জল বেরিয়েছে, তেল ছেড়েছে, জল মাখো মাখো হয়ে গেছে। এবারে গ্রেভিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী রাখবেন। আমি এখন একটু ধনেপাতা কুচনো এতে ছড়িয়ে দেব। এটা খেতে যে কি সুন্দর লাগে আমি কি বলবো আপনাদের। এটা ভাত, রুটি, পরোটা, লুচি, পোলাও, ফ্রাইড রাইস, আপনি সবকিছুর সাথে খেতে পারবেন। আমি এইরকম গ্রেভি অবস্থাতেই গ্যাসটা বন্ধ করব। বেশি শুকনো করব না, একটু গ্রেভি রাখবেন, কেননা বসে যাবে তো আবার। কত তাড়াতাড়ি হয়ে গেল নির্ঝঞ্ঝাট রান্না। এবারে আমি গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখেই পরিবেশন করব। আজকে আসি তাহলে, হয়ে গেল আমার পনিরের একটা সুন্দর রেসিপি। নমস্কার।